ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল। যমুনা ব্রিজকে অনতিবিলম্বে শহীদ আবু সাঈদ সেতু ঘোষণা করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগকে অনতিবিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বেআইনি ঘোষণা করতে হবে, নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে গত 16 বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফাভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী। আর এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাঈদকে হত্যা করা হয়েছে, মুগ্ধকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল। কাজেই ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে, আমার দেশ পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, অন্যথায় আমি সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো এই অ্যাকশন নেওয়ার জন্য। 3 নম্বর, যমুনা সেতুকে শহীদ আবু সাঈদ সেতু নামকরণ করতে হবে, যাতে করে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাঈদকে দেখতে পাবে। আর আবু সাঈদের সেই প্রসারিত হবে, তার সেই শাহাদাত গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে। এই জন্য যমুনা ব্রিজকে অনতিবিলম্বে শহীদ আবু সাঈদ সেতু ঘোষণা করতে হবে। 4 নম্বর, 2009 সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে, ট্রান্সপারেন্সি দেখাতে হবে, জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার। 1, 2, এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে, যেখানে দেশপ্রেমিকরা থাকবে, যেখানে ডক্টর ইফতেখারুজ্জামান এবং ডক্টর দেবপ্রিয়র মতো কোনো ব্যক্তি, ফ্যাসিবাদের কোনো দোসর এবং ভারতীয় হেজেমনের এই দেশীয় কোনো দালাল থাকতে পারবে না। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন, কারণ তাদের দেশে বিদেশি চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য টাকা লাগবে, সেই টাকার বিষয়টা অর্থ মন্ত্রণালয়কে দেখতে হবে। কাজে কোঅর্ডিনেশনের জন্য অর্থমন্ত্রী লাগবে। 3 নম্বর শুনলে আপনারা একটু চমকে উঠবেন, শিল্প এবং গণপূর্ত উপদেষ্টা। তা আপনারা ভাববেন এর সাথে সম্পর্ক কি? মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক নাই, ব্যক্তির সাথে সম্পর্ক আছে। কারণ ব্যক্তিটি হচ্ছেন আদিলুর রহমান খান। আদিলুর রহমান খানকে তিনি একজন মানবাধিকার কর্মী, তিনি আন্তর্জাতিকভাবে সমাদৃত একজন মানবাধিকার কর্মী। আর এই যে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন, এটা মানবাধিকারের ব্যাপার।